আজকে মা মেয়ে মিলে কি বাজার করে আনলাম আর নতুন একটি আম ভর্তা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। সো জানতে হলে তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। ওয়েলকাম টু তাজরিয়া স্টোরি। হাই এভরিওয়ান, গুড মর্নিং। কি অবস্থা সবার? দিস ইজ তাজরিয়া ফ্রম তাজরিয়া স্টোরি। চলে আসলাম আর একটি সুন্দর দিনের সুন্দর ভিডিও নিয়ে। তো সকালবেলা উঠি তো আমার এক কাপ চা না হলে হবেই না। আর ভাবলাম আজকে একটু অন্যরকম ভাবে আমার চা বানানোটা তোমাদের সাথে দেখাই, বিকজ প্রতিদিন যেহেতু একই রকম ভ্লগ হয় তাই ভাবলাম একটু যদি ঘুরিয়ে পেঁচিয়ে অন্যরকমভাবে দেখানো হয় না, তবে কিন্তু দেখতে ভালোই লাগে, তাই না? তারপর এই তো খালি পেটে চা খাচ্ছিলাম দেখে মা এখানে আবার নাস্তা করতে বসে দিল। তারপর এখানে হচ্ছে মা এরারুট জাল দিচ্ছে, মানে এটা সুতি কাপড়ে দেয় আর কি। কাপড় ধোয়ার সময় যদি সুতি কাপড়ে দেওয়া হয় তবে কিন্তু কাপড় অনেক দিন টেকসই হয়। এটা জাস্ট পানি দিয়ে জাল দিলেই হয়। ঘন হয়ে আসলে মা এটা নামায় ফেলবে। আর আপুদেরকে বলছি, আপুরা যদি তোমরা এটা অ্যাপ্লাই করতে চাও, মারটা তোমাদের সুতি কাপড়ে যদি দিতে চাও তবে কিন্তু দিয়ে দেখতে পারো, কাপড় অনেক টেকসই আর মজবুত হয়। এই তো মা হচ্ছে মাছ বাজার করে আনলো আর এইদিকে আমি দেখো খালাকে দিছি, বললাম না আম ভর্তার নতুন একটি রেসিপি দেখাবো। এটাই হচ্ছে মানে আম হচ্ছে ছেইচে ভর্তা। এভাবে কে কে খাইছো আম ছেইচে ভর্তা? আম তারপর কাঁচামরিচ এভাবে ছেইচে যদি ভর্তা করে খাওয়া হয় না তবে কিন্তু খুব টেস্টি লাগে। ভর্তাটা আমি একটু পরে দেখাচ্ছি। তারপরেই তো তোমাদের সাথে আমি লাইভ করছি, এর মাঝখানে হচ্ছে আম্মুর মাছ রান্নার ভিডিওটি আমার নেওয়া হয়নি। তাই এই তো দুপুরে খাওয়া দাওয়া করতে বসলাম। মাছ ছিল, করলা ভাজি, তারপর হচ্ছে এই তো আজকের এই খাওয়া দাওয়া। তারপর এই যে এখন আমি আম ভর্তার নতুন রেসিপি দেখাবো, মানে ছেইচে আম ভর্তা। এখানে লবণ দিয়ে নিব, তারপর শুকনা মরিচের গুঁড়া দিয়ে নিতেছি। যার যার ঝাল অনুযায়ী সে সেরকম ঝাল দিয়ে নিতে পারো। তারপর এখানে হচ্ছে বিট লবণ, চিনি, তারপর এখন ফাইনালি কাসুন্দি দিয়ে না আম মাখা খাইতে কিন্তু এই দিনে খুবই ভালো লাগে, তাই না? আমার আম ভর্তার রেসিপিটা আজকে তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে একটু সেটি কমেন্ট করে জানিয়ে দিও। তারপর এই তো দেখো আমার ঝাল লেগে গেছিলো দেখে আমি একটা চকলেট খেয়ে নিব। এখান থেকে একটা চকলেট, আবার কিন্তু আমি 3টা চকলেটই খাইনি। হ্যাঁ, তোমরা তো আবার একটু ভুল বুঝো আর কি। তারপর এই তো দেখো এখানে হচ্ছে আমার ব্যাটম্যান, আমার স্যার, আমার ব্যাটম্যান দেখছো কি সুন্দর আমার ব্যাটম্যান জাম্প করে। তোমরা অনেকেই বলতে পারো যে আপু ওকে কেন তুমি পালো না, কেন ওকে ঘরের মধ্যে আনো না? ওকে আমি ঘরের মধ্যে আনতে চাই কিন্তু সে ঘরে আসে না। আমাদের হচ্ছে ওয়ালটা, মানে ও যেখানে থাকে দেয়ালটা তার থেকে আমাদের মানে আমার বারান্দাটা আর কি অনেক উঁচু, তাই ও উঠতে পারে না, শুধু কথা বলে আমার সাথে, তাকায় থাকে আমার দিকে, দেখছো? আচ্ছা, মারা মনে হয় মাই হয়, তাই না? সন্তান যত বড়ই হোক, সন্তানের যদি একটু শরীর খারাপ হয় মাদের মনে হয় একদম কলিজাটার মধ্যে কেমন লাগে, তাই না? আজকে কয়েকদিন ধরে আমার শরীরটা খারাপ, তাই মা এখানে আমাকে হরলিক্স গুলায় খাওয়াচ্ছে। দেখছো আমি এই বয়সে এসেও হরলিক্স খাই, আর আজকালকার ছোট বাচ্চারা হরলিক্স মানে ছোট থাকতেই ওরা খেতে চায় না। কি একটা অবস্থা বলো তো। তারপর এই তো সন্ধ্যায় নাস্তা করে নিলাম হালকা পাতলা কাবাব। তারপর এই তো রাতে ডিনার করে নিয়েছি ডিম পোস্ট, রুটি আর হচ্ছে পেঁপে ডাল। আমার এই পেঁপে ডালের রেসিপি কে কে চাও আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও। তারপর ওই যে মধু খেয়ে নিলাম, তরমুজ খেয়ে নিলাম। তারপর রাতে ভিডিও এডিটিং এর কাজ করতে করতে অনেক গরম ধরে গেছিলো, একটু মাঠা খেয়ে নিতেছি। সো আজকের মতো এখানেই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থেকো, আল্লাহ হাফিজ।